হ্যালো বন্ধুরা, পরশুরাম যে মারা যায়নি সেটা আপনারা খুব শিগগিরই জানতে পারবেন। আর পরশুরাম মুখোশের আড়ালে এই কারণেই আছে কারণ তাকে অনেকগুলো সত্যি খোঁজ পেতে হবে কে তাকে গুলি করেছিল। তটিনীর আর কতগুলো রূপ আছে, কে ওই তটিনী, ওইদিকে আরও তাকে জানতে হবে। কিন্তু এই সমস্ত কিছু মুখোশের আড়াল থেকে সম্ভব হচ্ছিল না। তাই সে তার বন্ধু, তার কলিগ বলরামকে ফোন করে। বলরাম তো গলাটা শুনেই বুঝতে পারে এটা তার প্রাণের বন্ধু পরশুরামের গলা। তারপরে বলরাম ছুটে আসে সেখানে যেখানে পরশুরাম তাকে আসতে বলে। ওইদিকে বলরামের মনে পড়ে যাচ্ছিল অনেক স্মৃতি, যে এখানে আমি আর পরশুরাম কত ইম্পসিবল মিশনের সাক্ষী ছিলাম। ওইদিকে তটিনীও কিন্তু নিজের মতন করে চেষ্টা করছে সমস্তটা শর্ট আউট করার। সেও কিন্তু বসে নেই, সেও কিন্তু হাত পা গুটিয়ে নেই, কারণ তাকে তার ছেলে মেয়ের বাবাকে ফিরিয়ে আনতে হবে, তার স্বামীকে খুঁজে বার করতে হবে। তারপরেই তটিনী তার দাদাকে জিজ্ঞাসা করে যে ওই দিন তুই ওখানে ছিলি। তারপরে তারপরেই তার কাছে ফোন আসে, আর সেই ফোনটা আর কেউ না, মহাদেবের মুখোশের আড়ালে ছিল পরশুরাম। হ্যাঁ, পরশুরাম সত্যিটা জানার জন্যই এখনো সামনে আসছে না। যখন গোটা পৃথিবীর লোক জানছে সে মারা গেছে, ওইদিকে নন্দিনী মুখার্জি বলে দিল তোটেনিকে যে তোর পাশে আমি আছি, তোর যদি কোনো সাহায্য লাগে আমাকে বলিস। কিন্তু তটিনী তো একাই 100, কারোর কোনো সাহায্য তার লাগবে না। সে একাই মাথা খাটিয়ে সত্যিটা বার করতে পারবে। কিন্তু তার আগেই বলরাম পৌঁছে গেল পরশুরামের কাছে পরশুরামকে সাহায্য করতে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম সিরিয়ালের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে চলেছেন। চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অনেক ধন্যবাদ সকলকে। কেমন লাগছে পরশুরাম কমেন্ট করে জানান। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ওইদিকে মুখোশের আড়ালে আমাদের নায়ক, আজকের নায়ক পরশুরাম খুব শীঘ্রই মুখোশের বাইরে বেরিয়ে আসতে চলেছে।